মুখে দিলে জাস্ট ওয়াও এই কথাটাই বের হবে এই ললিপপটা খাওয়ার পরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চিকেন ললিপপ তো অনেক খেয়েছেন, আজকে আমি একদমই ডিফারেন্টভাবে তৈরি করব এগ ললিপপ। ইফতার টেবিলে এরকম একটি আইটেম থাকলে একটি খেয়ে তো কারো মন ভরবেই না, কারাকারি লেগে যাবে। বাচ্চারা তো চিকেন ললিপপটা খেতে অনেক বেশি পছন্দ করে। যে বাচ্চারা ডিম খেতে চায় না তাদের এইভাবে এগ ললিপপটা বানিয়ে দিতে পারেন, তারা অনেক বেশি মজা করে খাবে। আর তারা তো এটা বুঝতেই পারবে না এটা ডিম খাচ্ছে, চিকেনের থেকে কোনো অংশেই কম লাগবে না। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি 5টি সেদ্ধ ডিম নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, কি পরিমাণে তৈরি করতে চান ওইটা বুঝে কমিয়ে বাড়িয়ে নেবেন ডিমের পরিমাণটা। এবারে ডিমগুলোকে আমি মাঝ বরাবর কেটে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 4 ভাগও করতে পারেন, আবার একটি আস্ত ডিম দিয়েও এই এগ ললিপপটা তৈরি করতে পারবেন। তবে আমি আজকে হাফ এগ ললিপপটা বানাচ্ছি। ডিমগুলোকে এবারে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি একটি আলুর পুর তৈরি করে নিব। তার জন্য এখানে নিচ্ছি 1.5 কাপ আলু। আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে রেখেছি। চেষ্টা করবেন আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে, এর মধ্যে যেন বড় কোনো আলুর টুকরো না থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়া, হাফ টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবারে সব কিছু আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আলুর পুরটা তৈরি করতে এখানে কোনো পানি ব্যবহার করা হবে না, এমনি থেকেই খুবই সুন্দর একটা পুর তৈরি হবে। আমি এখানে বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলাম। আপনারা চাইলে চালের গুঁড়া এছাড়াও পাউরুটির টুকরো পানিতে ভিজিয়ে ব্যবহার করতে পারেন। তাছাড়াও ব্রেড ক্রাম্বস অথবা পাউরুটির গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঠিক এরকম একটি পুর রেডি হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এগ ললিপপগুলো তৈরি করে নিব। তার আগে থেকে কেটে রাখা ডিমের স্লাইসের উপরে আমি কিছুটা করে শুকনো মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তাহলে এই ললিপপগুলো খেতে ডিমের মধ্যে আর পানসে ভাবটা লাগবে না, খুবই মজার একটি টেস্ট পাওয়া যাবে। এগ ললিপপ বানানোর জন্য এখান থেকে কিছুটা পরিমাণে আলুর পুর নিয়ে হাতের মধ্যে এভাবে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। যখন এরকম পাতলা করে ফ্ল্যাট করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি করে আইসক্রিমের স্টিক। এর উপরে বসিয়ে দিচ্ছি হাফ স্লাইস ডিম এবং এই পর্যায়ে আরও একটু আলুর পুর নিয়ে ডিমের উপরে এভাবে দিয়ে কভার করে নিচ্ছি। এবারে 4 সাইড থেকে এভাবে চেপে চেপে খুবই সুন্দর একটা শেপ দিয়ে নিব, ঠিক ললিপপের একটা শেপ চলে আসবে। চেষ্টা করবেন উপরটা যেন খুব ভালোভাবে মসৃণ হয়। আমি শেপটা একটু গোল করে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ এখানে নিয়ে আসতে পারবেন। ঠিক একইভাবে সবগুলো ললিপপ তৈরি করার পরে এবার আমি একটি ময়দার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়েছি হাফ কাপ ময়দা, সাথে একটু লবণ এবং 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া। এবারে সামান্য একটু করে পানি দিয়ে আমি একটি ঘন ময়দার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, তবে মোটামুটি পাতলা টাইপেরই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ঠিক এরকম একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম। এবারে আগে থেকে তৈরি করে রাখা একটি করে ললিপপ নিয়ে এই ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। ললিপপের আউটার লেয়ারটা ময়দার মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে, তাহলে পরবর্তী কোটিংটা খুব ভালো হবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ললিপপটা ময়দার মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে কোটিং করেছি। এরপরে এক্সট্রা ময়দাটা ঝেড়ে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এইখানে আমি 2টি কালারের ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি, আপনারা যে কোনো একটি দিয়েও তৈরি করতে পারবেন। ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আপনারা পাউরুটির গুঁড়ো অথবা টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়েও এই কোটিংটা করে নিতে পারবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি খুব ভালোভাবে ললিপপটা কোটিং করে নিচ্ছি। একটু হালকা করে চেপে চেপে কোটিংটা করবেন, তাহলে তেলে ভাজার সময় ব্রেড ক্রাম্বসগুলো আর খুলে আসবে না। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে কত বেশি লোভনীয় হয়েছে। বাচ্চারা তো এই ললিপপগুলো দেখলে সঙ্গে সঙ্গে কাড়াকাড়ি লেগে দিবে খাওয়ার জন্য। শুধু বাচ্চারা কেন, ভয়েস ওভার করতে গিয়ে আমারই তো লোভ লেগে গিয়েছে।
বাই দ্য ওয়ে ঠিক একইভাবে সবগুলো ললিপপ আমার কোটিং করা হয়ে গিয়েছে। এইখানে আমার টোটালে 10টি ললিপপ তৈরি হয়েছে। চলে যাচ্ছি চুলাতে ললিপপগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে তেল খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি। আমি সবসময় বলে থাকি ব্রেড ক্রাম্বসে কোট করা যে কোনো আইটেম ভাজার সময় তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, দেন যে কোনো নাস্তা তেলের মধ্যে ছাড়তে হবে, কারণ ব্রেড ক্রাম্বস কিন্তু প্রচুর পরিমাণে তেল শোষণ করে নেয়। এই জন্য একদম গরম হিটের মধ্যে এগুলো ভাজার চেষ্টা করবেন। উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, কারণ ভেতরে ডিম এবং আলু আগে থেকেই সেদ্ধ করা রয়েছে, ভেতরে কোনো কাঁচা থাকার চান্স নেই। জাস্ট 2 থেকে আড়াই মিনিট এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলে এনাফ, এরই মধ্যেই উপরটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে আসবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত বেশি লোভনীয় হয়েছে এই এগ ললিপপগুলো। চিকেন ললিপপ তো আমরা অনেক খেয়েছি, তবে আমার বিশ্বাস এই এগ ললিপপটা অনেকেই এখনও খাননি। তবে আমার এই রেসিপিটি ফলো করে খুবই সহজেই তৈরি করে নিন, আশা করছি আপনারা অনেক বেশি মজা পাবেন খেয়ে। ইফতারে এরকম একটা আইটেম থাকলে আপনার চোখ আর অন্য কোনো কিছুর দিকে যাবে না, আপনার চোখ শুধু এটাকেই ডাকবে। শুধু বাচ্চারা না, বড়রাও এটা অনেক মজা করে খায়। আমি তো আগেই বললাম যে বাচ্চারা ডিম খেতে চায় না, তাদের যদি আপনারা একবার এটা বানিয়ে দেন আপনার কাছে চেয়ে চেয়ে খাবে। শুধু একবার খেয়ে হবে না, আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।